দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, দেওবন্দে একটা ঘর আছে 9 দরজাওয়ালা। কয় দরজাওয়ালা? 9 দরজাওয়ালা একটা ঘর আছে। সেই ঘরের মধ্যে 9টা দরজা তিনি দিয়েছে। তিনি স্বপ্নের মধ্যে দেখেছে রাসূলুল্লাহ দেওবন্দে এসেছে, রাসূলুল্লাহ যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখানে রাসূলুল্লাহ লাঠি দিয়ে দাগ দিয়েছে। তিনি স্বপ্ন ঘুম ভাঙার পরে তিনি দাগগুলো দেখতে পেয়েছে, আর সেই জায়গাতেই তিনি একটা ঘর করেছে। যত জায়গায় রাসূলুল্লাহ লাঠি দিয়ে দাগ দিয়েছে প্রত্যেকটা জায়গায় একটা একটা ঘরের দরজা দিয়েছে। এখন শুধু আমাদের ঢোল পিটাইয়া দলিল দি নাই, আমাদের ঢোল পিটাইয়া যুক্তি দি নাই, তোমাদের ঢোলও পিটাইছি। এবার বিশ্বাস করো নতুবা তোমাদের মুরব্বিকে মিথ্যাবাদী বলো। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ হায়াতুন নবী, উম্মত যখন রাসূলের প্রতি দুরূদ পড়ে সালাম দেয়, রাসূল রওজা মুবারক থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু শুনে তা না, আমাদের বিশ্বাস আল্লাহর দেওয়ার ক্ষমতায় আমার নবী দেখতেও পায়। আল্লাহু আকবার। আমার নবী শুধু শুনে তা না, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী দেখতেও পায়। তবে এই ক্ষেত্রে বেদাতীদের মতো আকীদা হওয়া যাবে না। বেদাতীরা বলে যে আল্লাহ যেমন সর্বত্র হাজের নাজের, রসুলকেও তারা হাজের নাজের বলে। আমরা রসুলকে হাজের নাজের বলি না। আমরা যখন মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়ি, আমরা রসুলের জন্য কোনো চেয়ার খালি রাখি না। আমরা বলি না যে রসুল এখানে উপস্থিত আছে, এটা আমরা বলি না। আমরা মধ্যম পন্থার অনুসারী। আমরা জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি আমরা ইফরাদও করি না, তাফরিদও করি না। আমরা ছাড়াছাড়িতেও নাই, বাড়াবাড়িতেও নাই। আমরা মধ্যম পন্থার অনুসারী। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়। কার জিকির? আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আয় খাফাত কুলুবুহুম, সেই জিকিরকে আলিঙ্গন করার জন্য, এমবেস্ট করার জন্য, মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। তার মানে মুমিন যতক্ষণ কোরআন শুনতে থাকে ততক্ষণ মুমিনের ঈমানের নূর বৃদ্ধি হতে থাকে। শুধু তাই না ভাইরা, তওবা করে যখন বাড়িতে যাবেন, বাড়ি পৌঁছার আগেই আল্লাহ আপনাকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির কি নাম? সূরাতুদ দুহা। আলোচ্য বিষয় হচ্ছে শানে রিসালাত। শানে রিসালাত। এই সূরাটি কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ক্রমিক নং হিসাবে 93 নং সূরা। কত নং? 93। আয়াত আছে 11টি, রুকু আছে 1টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জবান খুলে সবাই বলবেন, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? শানে রিসালাত। বলুন কি? আমরা তেলাওয়াত করেছি সূরাতুদ দুহা থেকে। বলুন কোন সূরা থেকে? এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আয়াত সংখ্যা কত? 11। কত? রুকু আছে, এটার ক্রমিক নং 93। আমরা প্রথম 5টি আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সূরাটি আল্লাহ শুরু করেছেন 2টি কসম দিয়ে। কয়টি কসম? 2টি কসম। আল্লাহর কথা সত্য, সত্য না? চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, স্বয়ং সত্যের স্রষ্টা আল্লাহ নিজে। সত্যের স্রষ্টা কে? আল্লাহ নিজে। মানুষ মানুষের সাথে যখন কথা বলে, কোনো একটা কথাকে বিশ্বাস করানোর জন্য অনেক সময় কসম করে। কার কসম? কোন শব্দে? ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে। ঠিক না? বান্দা একজন আরেকজনকে বোঝানোর জন্য, বিশ্বাসের জন্য কসম করে থাকে। কিন্তু আল্লাহর কথার চাইতে তো সত্য কথা কারো হতে পারে না। সবচেয়ে বড় সত্যবাদী যিনি, তিনি আল্লাহ। আমার আল্লাহর তো কথা বলার সময় কসমের কোনো দরকার নাই। তারপরও দেখবেন কোরআনুল কারীমে জায়গায় জায়গায় তিনি কসম করেছেন।
কোথাও তিনি কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম, কোথাও কসম করেছেন ওয়াত তিন, তিন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়াস শামস, সূর্যের কসম, কোথাও কসম করেছেন ওয়াল কামার, চন্দ্রের কসম। সূরা দোহা তো আল্লাহ দুটি কসম করেছেন। প্রশ্ন হলো কেন? আল্লাহ কসম করেন এজন্যই কসমের পরে যে কথাগুলা তিনি বলবেন ওই কথাগুলার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার জায়গায় জায়গায় কসম করেছে। কেন? কসমের পরবর্তী কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, বান্দার স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্য, বান্দার আগ্রহ সৃষ্টির জন্যই আল্লাহ কসম করছেন। সুবহানাল্লাহ বলেন। পাখাটা আরেকটু আমার দিকে ঘুরাইয়া দেন যেন বাতাস একটু গায়ে লাগে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ কসম কেন করছেন? বান্দার দৃষ্টি আকর্ষণের জন্য, বান্দার গুরুত্ব বাড়ানোর জন্য, বান্দার ইতমিনানে কলবের জন্য। বলেন সুবহানাল্লাহ। সূরা দোহাতে আল্লাহ কসম করেছেন দুইটি। বলেন কয়টি? কথা বলতে হবে। কয়টি কসম? দুইটি কসম। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম দুহার এবং লাইলি ইযা সাজার। প্রশ্ন হলো হুজুর আল্লাহ যে দোহার কসম করেছেন, এই কসম, এই দোহা কোন দোহা? প্রশ্ন কি আসে না? এবং আল্লাহ যে লাইলি সাজার ব্যাখ্যা করেছেন, এর ব্যাখ্যা কি? কসম করেছেন, এর ব্যাখ্যা কি? আমি তিনটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি নির্ভরযোগ্য তিনটি তাফসীর থেকে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির প্রণীত প্রসিদ্ধ তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দোহার ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা দোহা দ্বারা আউয়ালুন নাহার, দিনের প্রথম অংশের অর্থাৎ সকালের কসম করেছেন। আর ওয়াল্লাইলি ইজা সাজা আয় ওয়াল্লাইলি ইজা সাকানা, আল্লাহ লাইলি ইজা সাজা দ্বারা নিস্তব্ধ অন্ধকার রাতের কসম করেছে। দোহা দ্বারা আল্লাহ কিসের কসম করছেন? সকালের। কোন সকাল? আলোকিত সকাল। অর্থাৎ সূর্য যখন একেবারে উঠে যায়, পৃথিবীটা যখন আলোকিত হয়ে যায়, যেটাকে আপনারা শাস্তের নামাজ যে সময়টাতে পড়া হয় সেই সময়, অর্থাৎ ফজরের পরে জোহরের আগে যে সময়টা, ওই সময়টাই হচ্ছে আল্লাহ তাআলা সেই সময়টার আলোকিত সকাল, সেই সময়টার কসম করেছেন। সুবহানাল্লাহ। আর লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম করেছেন। দ্বিতীয় মত হচ্ছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে ওয়াদ-দুহা এবং আল-লাইলি ইজা সাজার ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, আকসামাল্লাহু বিদ-দুহা আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল-লাইলি ইজা সাজা আই বি লাইলাতিল মি'রাজ। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী বলেন আল্লাহ যে দুহার কসম করছেন, আল্লাহ দুহা দ্বারা সেই সকালের কসম করেছেন যেই সকালে হযরত মূসা তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলছেন। কোন সকাল? যেই সকালে হযরত মূসা আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলেছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দেখেন, আমি কিন্তু কিচ্ছা কাহিনী পারি না, চেষ্টা করব ব্যাখ্যা শোনাতে। বুঝলেন? চেষ্টা করব ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা একেবারে পয়েন্ট টু পয়েন্ট যেন বুঝতে পারেন। আর কিচ্ছা কাহিনী একটা ধরলে 2 ঘন্টা পার করা যায়, কিন্তু সেটাতে লাভ নাই। তো বুঝতেছেন আমার কথা? ইমামে কুরতুবী বলেন আল্লাহ যে দোহার কসম করেছেন, আল্লাহ তাআলা এখানে দোহার কসম করে সেই সকালের কসম করেছেন যেই সকালে হযরত মূসা তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছেন। দোহা দ্বারা আল্লাহ সেই সকালের কসম বুঝিয়েছেন। আর লাইলি ইজা সাজা দ্বারা মেরাজ রাতের কসম আল্লাহ করেছে। এর ব্যাখ্যা পাওয়া যায় সহিহ বুখারীতে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে হানি বিনতে আবি তালিব থেকে। উম্মে হানি বিনতে আবি তালিব বলেন মেরাজ রাতটা কত নিস্তব্ধ ছিল এবং আল্লাহ তাআলা গোটা পৃথিবীর চলনকে মেরাজ রাতে বন্ধ করে দিয়েছিলেন। সেজন্যই তো সহিহ বুখারীর বর্ণনা। উম্মে হানি বলেন রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছেন, উম্মে হানির ঘর থেকে রাসূলুল্লাহ মেরাজে রওনা হয়েছেন। প্রথমে বাখানায়ে কাবা, সেখান থেকে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস,
তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে লা মাকান লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে ৭০,০০০ নূরের পর্দা, তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিশাল সফর, আবার তিনি ফিরে এসেছেন। উম্মে হানি বলেন রাসূলুল্লাহর লম্বা সফর, কিন্তু রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে এসেছে, রাসূলুল্লাহ যে ওযু করে গিয়েছেন, আমি দেখলাম রাসূলুল্লাহর ওযুর পানি এখনো গড়াগড়ি খাচ্ছে। তার মানে যতক্ষণ রাসূলুল্লাহ ঊর্ধ্বগমন করেছেন, ততক্ষণ গোটা পৃথিবীকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন, গোটা পৃথিবীর চলনকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এজন্য ইমাম কুরতুবী বলেন, আল্লাহ তাআলা যে দোহার কসম করছেন, আকসামাল্লাহু ফিদ দুহা আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা ওয়াল লাইলি ইযা সাজা আইবি লাইলাতিল মিরাজ। সুবহানাল্লাহ। তৃতীয় মতটা হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবির থেকে শোনাচ্ছি, যার আরেক নাম তাফসিরে মাফাতিহুল গায়েব, এবং ইমাম মাহমুদ আলুসির তাফসির রুহুল মাআনির মধ্যে এসেছে তৃতীয় মতটা। আল্লাহ যে দোহার কসম করেছেন, আল্লাহ লাইলি ইযা সাজার কসম করেছেন, ইমাম রাজি এবং ইমাম আলুসি বলেন, আকসামাল্লাহু বিওয়াজহি মুহাম্মদ বিদ্দুহা ওয়া বিশআরাতি মুহাম্মদ বিল্লাইলি ইযা সাজা। ইমাম রাজি এবং ইমাম আলুসি বলেন, আল্লাহ তাআলা দুহার কসম দ্বারা রাসূলুল্লাহ নূরময় চেহারার কসম করছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুহা দ্বারা আল্লাহ কিসের কসম করছেন? আল্লাহর হাবিবের নূরময় চেহারার কসম। আর লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ তার হাবিবের নূরময় চুলের কসম করেছেন। সুবহানাল্লাহ। এই দুটি কসম করে এবার জবাবে কসমে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলে, হাবিব, আপনার রব আপনার উপরে নারাজ হননি, আপনাকে আপনার রব পরিত্যাগ করেননি। প্রশ্ন হলো, এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন কেন? প্রশ্ন আসে না? ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা রাসূলুল্লাহর কাছে কোরআন শুনতে যেতেন। কি শুনতে যেতেন? কোরআন শুনতে যেতেন। রাতের বেলা রাসূলুল্লাহ যখন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন খানায়ে কাবায়, কাফেররা রাত জেগে রাসূলুল্লাহর নূরের জবান থেকে কোরআন শুনে তাদের কলিজাকে ঠান্ডা করতেন। কোরআনকে না মানলেও কোরআন কি করতেন? শুনতেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সাফওয়ান, আবুল বখতারি, উম্মে জামিল, কাফেরদের মধ্যে যারা বড় বড় কাফের ছিল, নেতৃত্বশীল, যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিত, কর্তৃত্ব যাদের ছিল, সেই কাফেররা দিনে রাসূলুল্লাহর বিরোধিতা করতেন, কোরআনের বিরোধিতা করতেন। কিন্তু রাতের বেলা তারা রাসূলুল্লাহর নূরের জবানে রাত জেগে কোরআন শুনতেন। এজন্য আমি বলি ভাইয়েরা, ১৫০০ বছর আগের কাফেররা এই যুগের কাফেরের চাইতে কিছুটা হলেও ভালো ছিল। কথা বলছেন না কেন? ১৫০০ বছর আগের কাফেরেরা কোরআন না মানলেও কোরআন শুনতো, কিন্তু এ যুগের কাফেরেরা কোরআন শোনে না, কোরআন মানে না, মানুষ কোরআন শুনুক এটাও তাদের সহ্য হয় না। আমার দেশে আছে না কিছু মুসলিম নামদারি মুনাফিক, কথা বলে না, দাবি করে মুসলমান, কিন্তু আগাগোড়ায় পশ্চিমাদের গোলাম, আগাগোড়ায় কাফেরদের দালাল। এরা দেখবেন লেবাসে মুসলমান কিন্তু অন্তরে মুসলমান না। এদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের সমাজ ভালো লাগে না। এই সমাজ, এই রাষ্ট্র, দেশের প্রতিটা নাগরিক আল্লাহর কোরআন দিয়ে তাদের জীবনটা গঠন করুক, সমাজটা কোরআন দিয়ে পরিচালিত হোক। আমার দেশের কিছু মুসলিম নামধারী মুনাফিক সেটা চায় না। ঠিক কিনা বলেন? এজন্য আমি তাদেরকে বলি, তারা আবু জাহেলের চাইতেও বড় কাফের, আর তাদের চাইতে আবু জাহেল কিছুটা হলেও ভালো ছিল। কথা বলেন? কারণ আবু জাহেল কোরআন না মানলো, কোরআন শুনতো, দিনভর কোরআনের বিরোধিতা করতো, রাসূলুল্লাহর বিরোধিতা দিনভর করতো, কিন্তু রাতের বেলা রাত জেগে রাসূলুল্লাহর জবান থেকে কোরআন শুনতো। রাসূলুল্লাহ কিছুদিন যাবত অসুস্থতার কারণে তাহাজ্জুদ উঠতে হুজুর পারেন না। রাসূলুল্লাহর কয়েকদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। আল্লাহর হাবিব শেষ রাতে তাহাজ্জুদ উঠলেন না। কাবা চত্বরে কোরআন শুনতে গিয়ে কাফেররা ফিরে আসে, রাসূলুল্লাহর জবানে কোরআন শুনতে পায় না, রাসূলুল্লাহকে তারা কাবা চত্বরে পায় না।
এখন তারা আলোচনা সমালোচনা শুরু করে দিল, মুহাম্মদকে মনে হয় তার আল্লাহ পরিত্যাগ করছে এবং মুহাম্মদের প্রতি তার আল্লাহ রাগ করেছে, বলেন নাউজুবিল্লাহ। তারা আলোচনা সমালোচনা শুরু করলো কি, মুহাম্মদের উপর তার আল্লাহ নারাজ হয়ে গেছে এবং তারা বলতে লাগলো মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করছে, নাউজুবিল্লাহ। শুধু তাই না, বুখারী এবং তিরমিজির কিতাবুত তাফাসিরের মধ্যে এসেছে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি শুনেছেন? আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব কি তোমার উপর নারাজ হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না। তোমার রব কি তোমাকে পরিত্যাগ করেছে? আর তোমার কাছে যে শয়তানটা আসতো এখন কি সে আসে না? নাউজুবিল্লাহ বলবেন না। শয়তান বলে কাকে মিন করছে? জিব্রাইলকে। বলেন কাকে? জিব্রাইলকে। বলল, মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো এখন কি সে আসে না? আর তোমার আল্লাহকে তোমার উপর নারাজ হয়েছে নাকি তোমাকে পরিত্যাগ করেছে? আমার নূর নবী উম্মে জামিলের কথাটা মেনে নিতে পারলেন না। রাসূলুল্লাহর মনটা বেজার হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল কষ্টে। হাবিবের মন বেজার এবং চেহারা মলিন দেখে আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। তৎক্ষণাৎ হাবিবের পক্ষে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন, সূরা দোহা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলে, হাবিব, দুহার কসম এবং লাইলি ইজা সাজার কসম, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই, বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিব, আপনার জন্য ইহকালের চাইতে পরকালে আরো বেশি নিয়ামত রয়েছে। এত নিয়ামত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে দিবেন যা পেলে আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন। আল্লাহ কি বলছে? হাবিব, আপনার প্রতি আপনার রব নারাজ না, আপনাকে আপনার রব পরিত্যাগ করেন নাই, বরং আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে আখিরাতে আরো বেশি দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, এবার বোঝেন শানের রিসালাত। আল্লাহ তাআলা বলেছে, হাবিব, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো উত্তম, দুনিয়ার চাইতে আল্লাহ আখিরাতে আপনাকে আরো বেশি দিবেন, এত দিবে রাজি হয়ে যাবেন। দুনিয়াতে তো এত দিয়েছে, যারা ধারে কাছে কেউ নাই, আখিরাতে কত দিবেন তা তো চিন্তাও করা যায় না। দুনিয়াতে আল্লাহ হাবিবকে কত দিয়েছেন, পরবর্তী সূরাতে সেটা পেয়ে যাবেন। আল্লাহ বলেন, হাবিবি, আল্লাহ বলে হাবিবি, আল্লাহ বলে হাবিবি, আমি আপনার সম্মানকে বুলন্দিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবি, ওয়ারাফা'না লাকা যিকরাক, এত দিয়েছি, আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। কতটুক? ব্যাখ্যাটা বুখারীতে আছে, হাদিসে কুদসি আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, দুনিয়ার কারো ব্যাখ্যা না। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারীতে এসেছে। আল্লাহ বলেন, হাবিবি ইযা যুকিরিতু যুকিরিতা মাই, যে এত শান এত মর্যাদা আল্লাহ দিছে, কত জানেন? ইযা যুকিরিতু যুকিরিতা মাই, যেখানে আল্লাহ জিকির সেখানে আপনার জিকির, যেখানে আপনার আল্লাহর আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আল্লাহর কথা সেখানে আপনার কথা, যেখানে আল্লাহর শান সেখানে রাসূলুল্লাহর শান। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, রাসূলুল্লাহকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যার ধারে কাছেও কেউ নাই। ইরবাদ বিন সারিয়া থেকে একটি হাদিস দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম নববী সংকলন করেছেন, প্রথম খণ্ডে কিংবা সপ্তম খণ্ডে। ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে সংকলন করেন দালাইলুন নবুওয়াত, তার প্রসিদ্ধ ব্যাখ্যাগত প্রসিদ্ধ লিখিত গ্রন্থ দালাইলুন নবুওয়াত, হাদিসের কিতাব। ইমাম নববী বলেন, ইরবাদ বিন সারিয়া বলেছেন, আল্লাহর হাবিব থেকে শুনেছে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার হাবিবকে জিকিরকে কত সমুচ্চ করেছেন। আল্লাহ তাআলা ৭ আকাশ ৭ জমিন পেরে দিয়ে, লা মাকান লা জামান পাড়ে দিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পাড়ে দিয়ে, ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ, আরশুর রহমানের মধ্যে আল্লাহ নিজের নামের সাথে বন্ধুর নামটা লিখে রেখেছেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালিমার মধ্যে নিজের নামের সাথে বন্ধুর নাম লিখে আর সে আজিমে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্নের উত্তর দেই আমি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখেছেন, শিরিক হয় নাই। আমরা রাসূলুল্লাহর মহব্বতে লিখলে কি শিরিক হবে? কথা বলো। আমার দেশে একটা ভাইরাস আছে, ভাইরাস লা মাযহাবি। এদের নামটা খুব সুন্দর, দাবি করে তো আহলে হাদিস। আমি বলি এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। আপনারা কি বলেন? আহলে খবিস। এদের ফিতনা সমাজে এত বাড়তেছে আর এদের বাড়াবাড়িও এত বাড়তেছে। এরা বাড়তে 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 এখন চরম পর্যায়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এরা এখন কালিমাতে পর্যন্ত হাত দিয়েছে, বলে আল্লাহর নামের সাথে নাকি রাসূলুল্লাহর নাম লিখা যাবে না। বলেন না উযুবিল্লাহ। বলে উপরে নিচে লিখতে হবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে লিখতে হবে। না উযুবিল্লাহ। অথচ আল্লাহ নিজে আরশে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখে রেখেছেন কি রাখেন নাই? এটা আমার হাবিবের শান, এটা আমার হাবিবের মর্যাদা, এটা আমার হাবিবের ইজ্জত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, এত শান আল্লাহ তার হাবিবকে দিয়েছে। আর রাসূলুল্লাহ জিকিরকে আল্লাহ এত বুলন্দিত করেছে। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত জগৎ বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়ার মধ্যে লেখেন, আল্লাহর জান্নাতের প্রতিটা রোমে রোমে আল্লাহ তাআলা, আল্লাহর জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় তার নামের সাথে তার হাবিবের নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যতগুলা বৃক্ষরাজি আছে সকল বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নাম লিখে রেখেছেন। শুধু তাই না, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার হাবিবের নাম লিখে রেখেছেন। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। ভাইয়ের আমার, আল্লাহ তার হাবিবকে এত শান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আল্লাহ যে বলেছে হাবিবি আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতে আরো বেশি। আল্লাহ যে বলেছে হাবিবি আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, এত করেছে। এখানে আল্লাহর কথা, সেখানে রাসূলের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আজানের মধ্যে আল্লাহর কথা যেমন আছে রাসূলের কথাও আছে। এজন্যই তো মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে তখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। আজকে যদি আপনাদের মাথিউরার মুয়াজ্জিন তার আজানের শব্দ থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে দেয়, কিংবা ইকামতের শব্দ থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে দেয়, বলেন তো মাথিউরাবাসী তার চাকরি কি থাকবে না বাঁকবে? কথা বলছেন না কেন?
থাকবে না, কারণ আল্লাহ যেটা সিস্টেম করে দিয়েছে সেটা বদলানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলছেন না কেন? এত শান ইকামতে রসুলের নাম আল্লাহর নামের সাথে আছে, আজানে আল্লাহর কথা, রসুলের কথা, একামতে আল্লাহর কথা, রসুলের কথা। কোরআনটার দিকে দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ যেখানে বলেছে আতিউল্লাহ, সেখানে বলেছে ও আতিউর রাসূল। আল্লাহ শুধু নিজের আনুগত্যের কথা বলে আল্লাহ তাআলা সীমাবদ্ধতা করে দেন নাই। আল্লাহ নিজের আনুগত্যের সাথে বন্ধুর আনুগত্যকেও লাজেম করে দিয়েছেন। আকাশে বাতাসে, ধুলুকে ভুলুকে, গ্রহে নক্ষত্রে এমন একটা জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কথা আছে, রাসূলের কথা নাই। যেখানে আল্লাহর শান আছে, রাসূলুল্লাহর শান নাই। এজন্যই তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা নারায়ে তাকবীরের স্লোগান যখন দেয়, নারায়ে রিসালাতের স্লোগানও তারা তখন দেয়। কথা বলছেন না কেন? কিন্তু দেখবেন ভাইয়েরা, কিছু ভাইয়ের এখানেও অ্যালার্জি আছে। তারা নারায়ে তাকবীর পর্যন্ত মানতে রাজি, নারায়ে রিসালাত শুনলেই হয় তাদের অ্যালার্জি। এই জন্য তারা কৌশলে, কারণ নারায়ে তাকবীর বললেই তো উম্মতের এটা অভ্যাস হয়ে গেছে নারায়ে রিসালাত বলা, এজন্য কৌশলে এখন তারা নারায়ে রিসালাত না বলে এখন লিল্লাহে তাকবীরের প্রচলন শুরু করেছে। লিল্লাহে তাকবীর বলা নাজায়েজ আমরা বলছি না, কিন্তু এটা তাদের কৌশল। কারণ লিল্লাহে তাকবীর বললে পরে নারায়ে রিসালাতটা সরাসরি চলে আসে না, কারণ শাব্দিক যে একটা সৌন্দর্যটা, যে একটা মিল, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, এটা একটা মিল হয়ে গেছে উম্মতের জবানের মধ্যে, এটা সহজ হয়ে গেছে, আশিকের কাছে এটা সহজ হয়ে গেছে। এই সহজটাকে কঠিন করার জন্যই এরা নারায়ে তাকবীরকে এখন বাদ দিয়া লিল্লাহে তাকবীর শুরু করে দিয়েছে। নারায়ে রিসালাতের স্লোগান কেন সহ্য হয় না ভাইয়েরা? এটা তো আশেকের প্রিয় স্লোগান। কথা বলে না? নবীর আশেক, নবীর শান যত বলতে পারে তত বেশি স্বাদ পায়, মজা পায়। মনে রাখবেন ভাইয়েরা, আমি শুরুতেও একটা কথা বলেছি, আবারও বলি, ভালো পেট ছাড়া পোলাও খাওয়া যায় না, কোরমা খাওয়া যায় না, পেটে গ্যাসে ভরা। আপনি চাইলেই গরু গোশত বেশি খেতে পারবেন না। যাদের পেটে সমস্যা তারা যেমন পোলাও কোরমা দামি খাবার খেতে পারে না, ঠিক যাদের ইমানে সমস্যা তারাও নবীর শান বেশি হজম করতে পারে না, কারণ তাদের ইমান তো পারচেজ হইছে ইহুদি খ্রিস্টানদের কাছে। মনে রাখবেন, আল্লাহর হাবিবের শান, মান, ইজ্জত, রাসূলুল্লাহ তাজিম, মুহাব্বত, ইশক, ভালোবাসা যদি অন্তর লালন করতে হয়, সেই অন্তরটা হতে হবে আশিকের অন্তর। আর রাসূলুল্লাহর শান মান খুঁজে পেতে হলে চোখটা লাগবে আশিকের চোখ। কার চোখ? আশিকের চোখ। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার চোখে যদি ছানি পড়ে আপনি কোনো কিছু চোখে দেখবেন না। কথা বলে না? চোখে যদি ছানি পড়ে আপনি এখানে কিছু দেখবেন না। চোখে যদি সমস্যা থাকে আপনি সামনে না আনলে কোরআনের আয়াতও চোখে পড়তে পারবেন না। ঠিক যাদের চোখের মধ্যে নবীর দুশমনির চশমা পড়ে গেছে, যাদের চোখের মধ্যে নবীর দুশমনির চশমা পড়েছে, তারা তো রাসূলের মুহাব্বত খুঁজে পাবে না, তাজিম খুঁজে পাবে না। কিন্তু দেখবেন এজন্যই তাদের মধ্যে আর আমাদের মধ্যে বিশাল তফাৎ। আমরা যখন সুন্নিরা রাসূলের শানের আলোচনা করি মজা পাই, স্বাদ পাই, যত বলতে পারি তত বেশি তৃপ্তি পাই। আর তারা যত রাসূলের শান বিরোধী কথা বলতে পারে তত খুশি হয়। এজন্য আমরা যেগুলা সুন্নাত মুস্তাহাব হিসেবে আমল করি, এদের একটাই বলি, সেই ক্ষেত্রে এগুলা বেদাআত, বেদাআত, বেদাআত। কথা বলেন? শুধু বেদাত, শুধু বেদাত, শুধু বেদাত। আর গর্দবের গোষ্ঠী এত বক্রি প্রকৃতির, এরা কোনো ভুল করলেও ভুল স্বীকার করে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, নবীর মুহাব্বত যাদের অন্তরে আছে, রাসূলুল্লাহ শান মানের ক্ষেত্রে আমরা যারা সতর্ক, দেখবেন সামান্যতম ভুলও কেন রাসূলের ক্ষেত্রে শানে হয়ে যায় কিনা, সামান্যতম বেয়াদবি হয়ে যায় কিনা, আমরা সতর্ক থাকি। নবীর শানের রিসালাত যার অন্তরে থাকবে, তাজিম যার অন্তরে থাকবে, নবীকে উপস্থাপন করার ক্ষেত্রে সে থাকবে সর্বোচ্চ সতর্ক। এজন্য তো আশিক যখন মদিনায় যায় এত সতর্ক থাকে যেন মদিনার একটা ধুলাবালির সাথেও তার বেয়াদবি না হয়। কিন্তু যাদের অন্তরে আশিকের অন্তর না, যাদের অন্তরটা আশিকের অন্তর না, তারা অনেকটা বকরি স্বভাবের হয়। যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ভুল করেও ফেলে, এরা ভুল স্বীকার করে না, বরং এদের ভুলটাকে শুদ্ধ করার জন্য আরো ৫-১০টা দালাল মৌলবি লেগে যায়। মনে রাখবেন মুসলমান, আজকে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আজকে তাদের সাথে আমাদের কেন এত ফারাক? আমাদের সাথে কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। কথা বলছেন না কেন? আমাদের সাথে কারোর সাথে কোনো জায়গা জমিনের দ্বন্দ্ব নাই। আমাদের সাথে কারোর সাথে কোনো
বাড়িতে ঘর দেওয়া নিয়ে ঠেলাঠেলি নাই, আমাদের সাথে তাদের সাথে দ্বন্দ্ব এক জায়গায়, সেটা হচ্ছে আকীদার প্রশ্নে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে আজমতে আম্বিয়া, আল্লাহ এবং রাসূলের সম্মানের ক্ষেত্রে, নবীদের সম্মানের ক্ষেত্রে সে যেই হোক, তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। এখন আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত চিনবেন কিভাবে? প্রশ্ন আসে না? কারণ আমাদের দেশে তো সুন্নি নামদারি ভণ্ডও আছে। সুন্নি চিনব কিভাবে? পাগড়ি লম্বা দেখলে? কথা বলে না। কিংবা লাল, নীল, হলুদ, কমলা কালারের পাগড়ি মাথায় দিলে? হ্যাঁ। কিংবা গলায় কয়েক হাজার দানা তসবি? হ্যাঁ। এরপরে হাতে আপনার তসবি থাকবে কয়েকশো, গলায় থাকবে কয়েক হাজার, চলতে একবারে খুব আবাকাবা লাগাইয়া ভাবসাব থাকবে, সব সময় ভাব ধরে মনে হয় যেন হুজুর হালতে আছে। কথা বলে না। এবার এগুলো দেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত মাপবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত মাপতে হলে আপনি কোরআন সুন্নাহ সহিহ আকীদা তালাশ করতে হবে। প্রথমত শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত আকীদা। শিরিক কুফর মুক্ত ঈমান আকীদা যার আছে, সেই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সেটা কিভাবে বুঝবেন? প্রথমত আল্লাহর ব্যাপারে তার ধারণা কেন? কথা বলে না। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি দেহ থেকে পবিত্র। কথা বলে না। তার কোনো শরীক নাই। আল্লাহর ক্ষেত্রে এমন আকীদা থাকতে হবে। দুই, রাসূলুল্লাহর ক্ষেত্রে আকীদা হবে তিনি আখিরি নবী এবং সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর রিসালাত এবং খাতমে নবুওয়াত, রাসূলুল্লাহর রিসালাত এবং খাতমে নবুওয়াত, এই বিশ্বাস তার লাগবে। তিন, 30 পারা কোরআনকে বিশ্বাস করতে হবে। চার, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। পাঁচ, ফেরেশতাদের প্রতি বিশ্বাস থাকতে হবে। ছয়, আজমতে সাহাবায়ে কেরামের সম্মানের ক্ষেত্রে সতর্ক থাকবে। ছয়, ইসমতে আম্বিয়া, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল না, এই আকীদা লালন করতে হবে। এখন আরো তো আছে সামনে। এখন এতটুকুন পর্যন্ত গেলেই দেখবেন কত দল আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বাদ পড়ছে। প্রথমত কাদিয়ানীরা বাদ পড়ছে, শিয়ারা বাদ পড়ছে, মুতাজিলারা বাদ পড়ছে, রাফিজিরা বাদ পড়ছে, খারিজিরা, জাবরিয়া, কাদরিয়া, কথা বলে না, খারিজি, রাফিজি, শিয়া, মুজাসসিমা সব বাদ পড়ছে। পড়ে নাই? এরপরে আসেন ইসমতে আম্বিয়ার প্রশ্ন যখন আসবে, তো আমার দেশের অনেক লেবাসদারীরাও বাদ পড়বে। আমার দেশের অনেক লেবাসদারীরাও বাদ পড়বে। কারণ ইসমতে আম্বিয়ার ক্ষেত্রে তাদেরও অনেক সন্দেহ আছে। কারণ তাদের মুরব্বী গুরু যিনি ছিল পাকিস্তানের, তিনি তাফহিমের মধ্যেই, তার তাফহিমাতের মধ্যেই ইসমতে আম্বিয়ার ব্যাপারে সমালোচনা করেছে। আদম নবীকে গুনাহগার বলেছে, নাফরমান বলেছে। শুধু তাই না, বলেছে আদম নবী নাফরমানি করেছে, মুসা নবীও নাকি গুনাহ করছে। এখন এই প্রশ্নে আসবে, অবশ্য তারা অনেকটা সংশোধনী এনেছে, সংশোধন দিয়েছে তাফহিমুল কোরআনে, কিন্তু কট্টরপন্থী যারা তাদের মধ্যে এখনো বক্তি টাইপের, তারা ওই তাদের গুরুটাই মানে, পাকিস্তানের তাদের যে গুরুটাই মানে। এখন যখন ইসমতে আম্বিয়ার প্রশ্নে আসবে, তাদেরও অনেক বাদ পড়বে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে। এবার আসেন আজমতে সাহাবা। আজমতে সাহাবার প্রশ্ন আসলো, অনেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বাদ পড়বে। কারণ আমার দেশে অনেক মুসলিম নামদারি মুনাফিক আছে, আমার দেশে অনেক ইসলামপন্থী দাবিদার ভণ্ড মুনাফিক লেবাসদারী আছে, যারা রাসূলুল্লাহ সাহাবীদেরকে সত্য এবং ন্যায়পরায়ণতার মাপকাঠি হিসাবে মানতে চায় না। আপনারা কি কথা বলতে ভয় পান নাকি? তো ঠিকটাও তো ঠিক মতো বলেন না। আমি তো কাউকে ভয় পাই না, আপনারা ভয় পান কেন? কথা বলেন। এখন যাদের মধ্যে আজমতে সাহাবা নাই, রাসূলুল্লাহ সাহাবীদেরকে সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ডে যারা বিশ্বাস করে না, তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বঞ্চিত হবে। কথা বলেন। এরপরে রাসূলুল্লাহ হায়াতুন নবী, আল্লাহ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারকে তিনি হায়াতুন নবী হিসেবে আছে। এই প্রশ্ন যখন আসবে, যারা রাসূলুল্লাহ হায়াতুন নবীকে মানবে না, তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। রাসূলুল্লাহ হায়াতুন নবী বলল, হুজুর তো দুনিয়া থেকে বিদায় নিছে। হ্যাঁ, বিদায় তো নিছে, সব নবী বিদায় নিছে, নাই নাই? কথা বলে না। ঈসা নবী ব্যতীত সকল নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। শুধুমাত্র হযরত ঈসা মৃত্যুর স্বাদ গ্রহণ করে নাই, তিনি চৌটা আসমান ওয়াইটিং লিস্টে বসা আছেন। আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন তিনি, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দাও। হযরত ঈসার দরখাস্তকে আল্লাহ কবুল করেছেন। হযরত ঈসাকে আল্লাহ তাআলা ইহুদিরা যখন হত্যা করতে এসেছিল,
ঈসার মতো একজনকে তার জায়গায় রেখে অরিজিনাল ঈসাকে আল্লাহ চৌটা আসমানে উঠায়া নিয়েছে। কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদিকে সাহায্য করার জন্যে আল্লাহ হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারার মধ্যে নামায়া দিবে। তো শুধুমাত্র হযরত ঈসার এখনো মৃত্যু হয় নাই, তিনি আছেন কোথায়? কিন্তু হযরত ঈসা ব্যতীত যত নবী, লাখের উপর 1,24,000 হোক আর 2,24,000 হোক, যেহেতু মতান্তর আছে লাখের উপর বলে দিলাম, লাখের উপর নবী রাসূল যারা এই পৃথিবীতে এসেছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, কিন্তু হায়াতুন নবী হিসাবে তারা কবর জগতে আছে। এজন্যই তো রাসূলুল্লাহ বলেছে, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন মেরাজ রজনীতে মিশরের লাল উপত্যকা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখেছি আমার ভাই মুসাকে মিশরের লাল উপত্যকার মধ্যে তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এখন মুসা নবী জিন্দা আছে বিদায়ী তো দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কারণ নবীদের দেহকে মাটির জন্য খাওয়া হারাম। মাটি কিংবা পোকামাকড় নবীদের দেহকে খাওয়া কি হারাম। এখন ঈসা, মুসা, ইব্রাহিম, ইউসুফ, শীষ তারা যদি জিন্দা হয়, তাদের চাইতে সেরা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হায়াতুন নবী, এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। কিনা বলেন? রাসূলুল্লাহ হায়াতুন নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো উম্মত স্বপ্নে দেখে, শুধু দেখে তা না, রাসূলুল্লাহ সশরীরে উম্মতের সাথে দেখা দিয়েছে, এরকম বহু নজির আছে। ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবির দরবারে যখন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যাচ্ছেন, সামনে পীর সাহেব মুরিদকে দেখে উঠে চলে এসেছেন। আর পীর সাহেব শর্ষিনা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, সারসিনার নাম শুনেছেন? নাম শুনেছেন? বরিশালের ঐতিহ্যবাহী সারসিনা নেসারউদ্দিন রহমতুল্লাহ যখন ফুরফুরাতে যাচ্ছেন, সারসিনা নেসারউদ্দিন রহমতুল্লাহকে দেখে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ উঠে মুরিদকে আগাতে চলে এসেছেন। অন্যান্য মুরিদরা তো মনটা খারাপ করে ফেলেছে যে আমরাও মুরিদ, নেসারউদ্দিন রহমতুল্লাহ মুরিদ, অথচ পীর সাহেব হুজুর তিনাকে আগিয়ে আনতে যাচ্ছে। তখন পীর সাহেব হুজুর ফুরফুরার মুজাদ্দিদে জামান মুরিদদের চেহারার দিক তাকিয়ে বুঝতে পেরে মুজাদ্দিদে জামান বলল, শোনো, আমি নেসারউদ্দিনকে আগাতে যাই নাই, আমি দেখেছি তার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটতেছে। এখন এটা বললে তো বলবেন যে নিজেদের ঢোল নিজেরা পিটাচ্ছেন, তো এবার তোমাদের ঢোলও একটু পিটাই। তোমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, দেওবন্দে একটা ঘর আছে 9 দরজাওয়ালা। কয় দরজাওয়ালা? 9 দরজাওয়ালা একটা ঘর আছে। সেই ঘরের মধ্যে 9টা দরজা তিনি দিয়েছে। তিনি স্বপ্নের মধ্যে দেখেছে রাসূলুল্লাহ দেওবন্দে এসেছে, রাসূলুল্লাহ যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখানে রাসূলুল্লাহ লাঠি দিয়ে দাগ দিয়েছে। তিনি স্বপ্ন ঘুম ভাঙার পরে তিনি দাগগুলো দেখতে পেয়েছে, আর সেই জায়গাতেই তিনি একটা ঘর করেছে। যত জায়গায় রাসূলুল্লাহ লাঠি দিয়ে দাগ দিয়েছে, প্রত্যেকটা জায়গায় একটা একটা ঘরের দরজা দিয়েছে। এখন শুধু আমাদের ঢোল পিটাইয়া দলিল দি নাই, আমাদের ঢোল পিটাইয়া যুক্তি দি নাই, তোমাদের ঢোলও পিটাইছে। এবার বিশ্বাস করো, নতুবা তোমাদের মুরব্বিকে মিথ্যাবাদী বলো। কথা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ হায়াতুন নবী। উম্মত যখন রাসূলের প্রতি দুরূদ পড়ে, সালাম দেয়, রাসূল রওজা মুবারক থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু শুনে তা না, আমাদের বিশ্বাস আল্লাহর দেওয়ার ক্ষমতায় আমার নবী দেখতেও পায়। আল্লাহু আকবার। আমার নবী শুধু শুনে তা না, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী দেখতেও পায়। তবে এই ক্ষেত্রে বেদাতীদের মতো আকীদা হওয়া যাবে না। বেদাতীরা বলে যে আল্লাহ যেমন সর্বত্র হাজের নাজের, রসুলকেও তারা হাজের নাজের বলে। আমরা রসুলকে হাজের নাজের বলি না। আমরা যখন মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়ি, আমরা রসুলের জন্য কোনো চেয়ার খালি রাখি না। আমরা বলি না যে রসুল এখানে উপস্থিত আছে, এটা আমরা বলি না। আমরা মধ্যম পন্থার অনুসারী। আমরা জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি আমরা ইফরাদও করি না, তাফরিদও করি না। আমরা ছাড়াছাড়িতেও নাই, বাড়াবাড়িতেও নাই। আমরা মধ্যম পন্থার অনুসারী। আলহামদুলিল্লাহ বলবেন না? আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? কিছু আকীদার কথা আমি তুলে ধরেছি, অন্তত এগুলা যাদের মধ্যে পাবেন তাদেরকে আপনি নিঃসন্দেহে আহলুস সুন্নাত বলে মেনে নিতে পারবেন। এবার আসেন, রাসূলুল্লাহর আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা হবে, তারাই রাসূলুল্লাহর শানের ক্ষেত্রে সতর্ক থাকবে। কথা বলে না? তারাই রাসূলের শানের ক্ষেত্রে সতর্ক থাকে, তারাই রাসূলুল্লাহর শান খুঁজে পায়, কারণ চশমাটা আশেকের। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি মাঝে মধ্যে পরামর্শ দেই, যে সমস্ত ভাইয়েরা রসুলের আজমত, মোহাব্বত, তাজিম, এশকে রসুলের ক্ষেত্রে
আজমত রসুলের ক্ষেত্রে, মোহাব্বত রসুলের ক্ষেত্রে দলিল পায় না, প্রমাণ পায় না, যাদের বুঝে আসে না, আমি তাদেরকে বলি, ভাই তোমরা তোমাদের চশমাটা পরিবর্তন করো, তোমরা তোমাদের চশমা পরিবর্তন করো। কারণ তোমাদের চোখের মধ্যে তো ওহাবিয়াতের চশমা আছে, তোমাদের চোখের মধ্যে নাসিরউদ্দিন আলবানির চশমা, তোমাদের চোখের মধ্যে আব্দুল ওহাব নজদির চশমা, তোমাদের চোখের মধ্যে ইবনে তাইমিয়ার চশমা। এই জন্য তোমরা রসুলের শান, মান, আজমত, মোহাব্বত খুঁজে পাও না। কিন্তু যদি হাফেজ জালালউদ্দিন সুয়ুতির চশমাটা চোখে লাগাতে পারো, যদি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চশমাটা চোখে লাগাতে পারো, যদি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমাটা চোখে লাগাতে পারো, যদি কারামত আলী জনপুরি চশমাটা চোখে লাগাতে পারো, যদি ইয়াকুব আলী বদরপুরীর চশমাটা চোখে লাগাতে পারো, যদি সাহেব কাবলা ফুলতলির চশমাটা চোখে লাগাতে পারো, যদি ফুরফুরের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকীর চশমা চোখে লাগাতে পারো, রাসূল নোমা সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানের চশমা লাগাতে পারো, সারসিদান নেসারউদ্দিন রহমাতুল্লাহের চশমা চোখে লাগাতে পারো, সোনাকান্দার আব্দুর রহমান হানাফির চশমা চোখে লাগাতে পারো, খোদার কসম কুরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে রাসূলের তাজিম, মুহাব্বত, ইশক সব খুঁজে পাবা। শুধুমাত্র একটা আশেকের দিল লাগবে আর প্রেমিকের চশমা লাগবে। ওয়াসআল করনির মতো প্রেমিক হও, রাসূলের জুব্বা পেয়ে যাবে। কার মতো? ওয়াসআল করনির মতো প্রেমিক হও, রাসূলের কি পাবা? জুব্বা পাবা। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হাবিবকে এত শান দিয়েছে, এত মান দিয়েছে। আল্লাহ বলে, হাবিবি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। শুধু উত্তম তা না, এত আল্লাহ আপনাকে দিবেন ইহকালে পরকালে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিবে অচিরেই তিনি আপনাকে, আপনার রব অচিরেই এত দিবে যে আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন। এখন দুনিয়াতেই এত দিছে, যার ধারে কাছে আমি আপনি, মানুষ তো দূরে থাক, কোন নবী রাসূলও নাই। তো রাসূলুল্লাহকে আল্লাহ এত দিয়েছে যে বলছে আপনি রাজি হয়ে যাবেন। এত দিয়েছে, আমি আপনি তো রাসূলের সাথে তুলনা করা পরের কথা, কোন নবীরও তুলনা চলে না। আল্লাহর হাবিবের সাথে কোন নবীরও তুলনা চলে না। শানের সালাতটা একটু বুঝাইয়া যায়, বিয়ানীবাজার বাসী, মাথিউরা বাসী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তো কিছুটা পেলেন, এবার শানের সালাতটা একেবারে ভালোভাবে বুঝে যান। আমার নুরুদাবি সম্মান কত বেশি আমি আপনি বুঝার মতো জ্ঞান নাই, যোগ্যতা নাই, বিদায় বুঝি নাই। যারা বুঝেছে, যারা নবীকে কিছুটা হলেও চিনতে পেরেছে, তারা এই নবীর সম্মানের কথা বলতে নিজেদের মধ্যে আত্মতৃপ্তি পেয়েছে এবং সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করেছে। আমার নবীর সাথে আমি আপনি সাধারণ উম্মত তো দূরের কথা, আল্লাহ তাআলার কোন নবীরও তুলনা চলে না। এত শান রাসূলুল্লাহ, এত শান আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। মুহাদ্দিসগণ লেখেন, এই পৃথিবীর মধ্যে সকল নবীর ইমাম আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলুল্লাহকে ইমাম মানতেন। শুধু তাই না, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর পিছনে সকলকে আল্লাহ নামাজও পড়িয়েছেন। সহিহ বর্ণনা, বাইতুল মুকাদ্দাসে মেরাজ জনিত সব নবী রাসূল উপস্থিত ছিলেন। একটা মাত্র জায়গা খালি, মেহরাব, ইমামতির জায়গা। কে করবে আজকের ইমামতি? আদম নবী মনে মনে চিন্তা করে, চান্সটা মনে হয় আমি পাবো, যেহেতু আমি সফিউল্লাহ, আমি যেহেতু আবুল বাশার, চান্সটা আল্লাহ আমাকে দিবে। ইব্রাহিম নবী চিন্তা করে, আমি তো খলিলুল্লাহ, হয়তো আল্লাহ চান্সটা আজকে আমাকে দিয়ে দিবে। মুসা চিন্তা করে, আমি তো কালিমুল্লাহ, চান্সটা আল্লাহ মনে হয় আমাকে দিয়ে দিবে। ঈসা চিন্তা করে, আমি তো রুহুল্লাহ, চান্সটা মনে হয় আল্লাহ আমাকে দিয়ে দিবে। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে জিবরিলের মাধ্যমে হাবিবকে ইমামতিতে পাঠাইয়া হাবিবকে সকল নবীদের ইমাম আল্লাহ বানিয়ে দিয়েছেন। শুধু তাই না ভাইয়েরা, এত সম্মান দিয়েছেন। বন্ধুকে আল্লাহ তাআলা সকল নবীদের নেতা বানিয়েছেন। শুধু তাই না, বন্ধুর সম্মানে আল্লাহ তাআলা হাবিবকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজাও চিরতরে বন্ধ করে দিয়েছে। এবং হাবিব যে শেষ নবী হবে, এই সিদ্ধান্তটা আল্লাহ আদম সৃষ্টির আগেই নিয়েছে।
শুধু তাই না, সিদ্ধান্ত যেটা আল্লাহর কাজতে সেটা রাসূলকে প্রেরণ করে নবুয়তের ইমারত পরিসমাপ্ত, রিসালাতের দরজা বন্ধ। কোরআনুল কারীম সূরা হাজাব আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, নবুয়তের দরজা বন্ধ করেছেন তা না, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বকার জামানার নবীরা লম্বা হায়াত পেয়েছেন, শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ কারো মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আমার নূর নবীকে প্রেরণ করেছেন, 40 বছর বয়সে নবুয়তকে প্রকাশ করেছেন। কত বছর বয়সে? এখন কি বলবেন রাসূল 40-এর আগে নবী ছিল না? কথা বলেন। এখন কি এটা বলবেন যে রাসূল 40-এর পরে নবী আগে না? আগে না, আগে। প্রসঙ্গ যেহেতু এসেছে, আকীদাটা ঠিক করে দিই। কথা বলে না? আমার দেশে এটা নিয়েও ফিতনা, রাসূল কি 40-এর আগে নবী না পরে নবী? আরে ভাই, কেমন উম্মত তোমরা, রাসূলের নবুয়ত নিয়ে পর্যন্ত ঠেলাঠেলি কিলাকিলি মাতামাতি করো কেন? দাবি তো করো আহলে হাদিস, তো হাদিস কি পড়ো নাই? আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে সাহাবীরা, সাহাবী প্রশ্ন করছে, হুজুর মাতা কুনতা নবী, যে আপনি কখন থেকে নবী? রাসূল বলছে 40 থেকে। কথা বলে না? সহিহ বর্ণনা, আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, তখন থেকে আমি নবী, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। অন্য রাওয়ায়াতে এসেছে আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ যখন আরেক জায়গায়, তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। শুধু তাই না, আদম সৃষ্টির 14,000 বছর আগে আমার আল্লাহ তার হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছে। তো 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হলো। 23 বছর হুজুর দ্বীনের দাওয়াত দিলেন, মক্কায় 13, মদিনায় 10। এই 23 বছরের দাওয়াতে ইসলামকে আল্লাহ বিশ্বময় আজও পর্যন্ত ইসলামের দাওয়াত চলমান রেখেছেন, আর রাসূলুল্লাহর মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার দ্বীন রহিত হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর দ্বীন চলবে। আল্লাহু আকবার! আর এটা পরিপূর্ণ দ্বীন। এটা কোন দ্বীন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা মায়েদার মধ্যে, ইমাম খাজান তাফসিরে খাজানের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে রাসূলুল্লাহ আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন, উষ্ঠির পিঠে বসে, রাসূলুল্লাহ সামনে সেদিন 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আল্লাহ জিবরিলকে দিয়ে ওহী পাঠাইয়া দিলেন সূরা মায়েদার আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলে, হাবিব, আজকের এই দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি ইসলামকে দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। একমাত্র আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ দ্বীন যেটা, তার নাম ইসলাম, পরিপূর্ণ করেছেন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে মোহাব্বতে। কার খাতিরে দ্বীন পরিবর্তন হয়েছে? রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসলমান বলেন, যেই দ্বীন পরিপূর্ণ সেই দ্বীনের অনুসারে কি কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে? যেই দ্বীন পরিপূর্ণ সেই দ্বীনের অনুসারীরা কি কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে? কিন্তু আমার দেশে ধর্মনিরপেক্ষবাদীর সংখ্যা দিন দিন বাড়তেছে, তবে সুরত ভিন্ন। 16 বছর যারা ছিল তারা স্বঘোষিত ধর্মনিরপেক্ষবাদী ছিল, আর এখন যারা পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করছে তারা অঘোষিত ধর্মনিরপেক্ষ। কথাটা মনে হয় বুঝলেন না? হ্যাঁ, 16 বছর যারা ছিল তারা নিজেদেরকে পরিচয় দিত তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু আমি দেখতে পাচ্ছি 5 আগস্টের পরও তো এখনো ধর্মনিরপেক্ষতা যায় নাই, বরং ধর্মনিরপেক্ষতার প্রবণতা বেড়ে গিয়েছে। আগে তো পূজা মণ্ডপ পাহারা দিত ধর্মনিরপেক্ষবাদীরা, এখন তো ইসলামপন্থীরাই পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করেছে।
এই কথাগুলা বললে আমার কিছু ভাই রাগ করে আমার প্রতি। ভাই আপনি রাগ করতে পারেন, কিন্তু আমার ইমানি তাকাজায় আমি বলবো, ঠিক কিনা বলেন? কারণ পশ্চিমাদের গণতন্ত্র আমাদেরকে যে ধর্মনিরপেক্ষতার চর্চা শিখিয়েছে, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনের গণতন্ত্র দিন দিন আমাদেরকে ধ্বংসের অতল গহ্বরে ধাবিত করছে। যেই গণতন্ত্র আমাদেরকে চাট ফ্যান্ট টাই কোট ভুট পরিয়ে দিয়েছে, যেই গণতন্ত্র আমাদের মাথা থেকে টুপি কেড়ে নিয়েছে, যেই গণতন্ত্র আমাদের মুখে দাড়ি কেড়ে নিয়েছে, পশ্চিমাদের যেই গণতন্ত্র আমাদেরকে মন্দির পাহারা দেওয়ার কাজে লাগিয়ে দিয়েছে, অন্তত সেই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। এজন্য আমরা আহলে হক পীর মাশায়েখদের অনুসারী, ফুরফুরা, সারসিনা, ফুলতলি, সুরাকান্দা, আমরা প্রচলিত গণতন্ত্রের রাজনীতিকে বিশ্বাস করি না। মনে রাখবেন, ওজোর হিসাবে প্রচলিত পদ্ধতিতে কেউ সংসদে যাক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কথা বলে না। এখন যেহেতু ওজুর পানি নাই, তায়াম্মুম করে চলতেছে, চলুক। কেউ যদি ওজুর হিসাবে যায়, যেহেতু ইসলামী খেলাফত ব্যবস্থা চলমান নাই, এখন গণতন্ত্রের মাধ্যমে নাজায়েজ মনে করে ক্ষমতায় দিনের বৃহৎ স্বার্থে, জনগণের বৃহৎ স্বার্থে, জনগণের মৌলিক আকীদা আদায়ের লক্ষ্যে, জনগণের স্বার্থ রক্ষার স্বার্থে একজন না 50 জন যাক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু যদি কেউ বলে পশ্চিমাদের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, আমি বলবো সেটা ধোঁকাবাজি, সেটা কোনোদিন সম্ভব নয়। তো ইসলাম পরিপূর্ণ দিন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না, অন্য ধর্মের পক্ষ নিতে পারে, অন্য ধর্মের অধিকার সে রক্ষা করবে, কিন্তু পক্ষপাতিত্ব করতে পারে। আমার ভাইয়েরা, কষ্ট হয় আমার ভাইয়েরা, আল্লাহ তার হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান, এত শান দিয়েছেন, বন্ধুর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। শুধু তাই না, এত মর্যাদা আমার নূর নবীকে আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বন্ধুর জিকিরকে আল্লাহ তাআলা জারি রেখেছেন। বিয়ানীবাজারবাসী, তোমাদেরকে একটা কথা আজকে আমি মনে করিয়ে যাই। কেন একদল ভাই আমাদেরকে বলে আমরা যারা আহলুস সুন্নাতের অনুসারী, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর জন্য এত পাগল, কেন আমরা নবী ছাড়া কিছু বুঝি না? আরে ভাই, তোমরা বোঝো না, আমরা ঠিকই বুঝি। কারণ আমার নবী তো এটা আমার আল্লাহই করেন। একদিন আল্লাহ জিকির এই পৃথিবীতে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর জিকির কোনোদিন বন্ধ হবে না। আমার কথার প্রমাণ নিবেন না? নিবেন না প্রমাণ? আজান দিলে কাজ জিকির চলে, একামত দিলে, আল্লাহ আল্লাহ বললে, তাসবিহ পাঠ করলে, কোরআন তেলাওয়াত করলে কাজ জিকির। আচ্ছা বলেন তো ভাইয়েরা, কিয়ামত যখন হয়ে যাবে, সব মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ জিকির কে করবে? মানুষও শেষ, ফেরেশতাও শেষ, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, গাছপালা, মাছ, যা কিছু আছে প্রাণী জগতের সব যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে তো আর আল্লাহ জিকির করার আর কেউ নাই। কে করবে আল্লাহ জিকির? কিন্তু আল্লাহ তো লয় নাই, ক্ষয় নাই, তিনি ছিলেন, তিনি আছে, তিনি যেহেতু থাকবেন, অতএব আল্লাহ বলেছে আমি আমার হাবিবের প্রতি দুরূদ পড়ি। সব শেষ, আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ যেহেতু আছে, আমার নবীর দুরূদ চলতেছে, তার মানে রাসূলুল্লাহ জিকির চলমান ছিল, আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, কিয়ামতের পর নবীর জিকির চলমান থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত শান দিয়েছেন আল্লাহ তার হাবিবকে। যত নবী এসেছে তাদের মধ্য থেকে 313 জন রাসূলুল্লাহ স্পেশাল নির্বাচিত করেছিলেন। এখানে উলামা হযরত যারা আছেন, আপনারা আমার কথার সাথে সাক্ষ্য দিবেন, একমত হবেন। 313 জনের মধ্যে বাকি 12 জন রাসূল ছিল ঠিক, কিন্তু তারা কেউ তাদের নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা সংযুক্ত করে নাই, আল্লাহও করে দেন নাই। কিন্তু আদমও রসুল, ইব্রাহিমও রসুল, মুসাও রসুল, ঈসাও রসুল, কিন্তু একমাত্র শব্দ রসুল একজনের সাথে সম্পৃক্ত, তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব্দ রসুল আল্লাহ হাবিবের নামের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, সংযুক্ত করে দিয়েছে। শুধু কি তাই, আল্লাহ তার হাবিবকে এত শান দিয়েছে, কাউসারের মালিক আল্লাহ তার হাবিবকে বানায়া দিয়েছেন। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এই কাউসার? হুজুর বলেছে, হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটি নহর। এটা কেমন? আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মিস্ক, যেটা মধুর চাইতে মিঠা, দুধের চাইতে সাদা, মেশকের চাইতে সুগন্ধি।
কোন উম্মত যখন রাসূলুল্লাহর হাতে শরবতের পেয়ালায়, কাউসারের পেয়ালায় এক ঢোক কাউসার পান করবে, আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, এতই শান, এত মর্যাদা আল্লাহ হাবিবকে দিয়েছেন। মুহাদ্দিসগণ লেখেন, হাসর ময়দানে সব নবীরা থাকবে আরশের ছায়ায়, কিন্তু আল্লাহ হাবিবকে আরশের ছায়া নবীদের সাথে রাখবেন না। হাসর ময়দানে আল্লাহ তার বন্ধুর জন্য একটা স্পেশাল মঞ্চ বানাবেন, স্টেজ বানাবেন, যেই মঞ্চটার নাম হবে মাকামে মাহমুদ। আর যেটা আরশের নিচে থাকবে না, যেটা থাকবে আরশে আজিমের মধ্যে। শুধু তাই না, শুধু তাই না ভাইরা, এত সম্মান, এত মর্যাদা, এত শান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। এত শান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনের মধ্যে অন্যান্য নবীদের আলোচনা করতে গিয়ে নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু 30 পারা কোরআনের কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে রসুলকে নাম ধরে ডেকেছেন তার একটা প্রমাণ নাই। যদি কোনো হাফেজে কোরআন দেখাই দিতে পারেন যে ইয়া মুহাম্মদ আল্লাহ বলেছে, আমি আর ওয়াজ করব না। অথচ আদমকে তো ইয়া আদম বলে ডেকেছেন, কথা বলছেন না কেন? ইব্রাহিমকে তো ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, মুসাকে তো ইয়া মুসা বলে ডেকেছেন, ঈসাকে তো ইয়া ঈসা বলে ডেকেছেন, জাকারিয়াকে তো ইয়া জাকারিয়া বলে ডেকেছেন, ইয়াহইয়াকে তো ইয়া ইয়াহইয়া বলেছেন, শুআইবকে তো ইয়া শুআইব বলে ডেকেছেন, কিন্তু 30 পারা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। যখন ডেকেছেন তাজিমের সাথে, সম্মানের সাথে রাসূলকে ডেকেছেন, মহাব্বতের সাথে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে, কিংবা ইয়া আইয়ুহান নবী বলে, কিংবা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলবেন না? এত শান, এত মর্যাদা রাসূলকে আল্লাহ দিয়েছে। শুধু কি তাই, এত দিয়েছে উম্মতের জন্য সুপারিশ করনেওয়ালা আল্লাহ তার হাবিবকে বানিয়ে দিয়েছে। তাও যেন তেন সুপারিশ করনেওয়ালা না, রাসূলকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা সবচেয়ে বেশি দান করেছেন। এত বেশি, রাসূলের সুপারিশে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে আদনা কম ঈমানওয়ালাও জান্নাতে চলে যাবে। একেবারে কম ঈমানওয়ালা, যে যার ঈমানটা একেবারে কম, আদনা ঈমানের অধিকারী, যে সেও রাসূলুল্লাহর সুপারিশে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর সুপারিশেই তো মিজানের পাল্লা কায়েম হবে, রাসূলুল্লাহর সুপারিশেই তো আদনা ঈমানদার উম্মতটা পর্যন্ত জান্নাতে যাবে। এমন এক নবী পাইছে মুসলমান, যেই নবী 63 বছর জিন্দেগি শুধু উম্মতি 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 বলে কেঁদেছেন। রাসূলুল্লাহ সিরাতের কিতাবে আসে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছে, সর্বপ্রথম সেজদায় পড়ে কি যেন বিড়বিড় করে পড়তেছে। আম্মা জান আমেনা যখন রাসূলুল্লাহর মুখের কাছে কানটা নিয়েছে, শিশু মুহাম্মদ উম্মতি উম্মতি বলে জিকির করতেছে। 63টা বছর উম্মতের চিন্তায় পেরেশান ছিলেন, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। সব নবী দুনিয়াতে নিজের জন্য আল্লাহর পক্ষ থেকে অথরিটি দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে সুযোগ পেয়েছে বিদায় সব নবী দুনিয়াতে নিজের জন্য চেয়ে নিয়েছে, কিন্তু আমার রাসূল নিজের জন্য চায় নাই। তায়েফে পাথরের আঘাত সহ্য করেছে, দেহটা রক্তাক্ত হয়েছে, তারপরও সেদিন আল্লাহর কাছে কিছু চায় নাই। উহুদে দাঁত শহীদ করেছে, রাসূল আল্লাহর কাছে কিছু চায় নাই। 40 দিন পর্যন্ত রাসূলুল্লাহর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, ক্ষুধার জ্বালায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে। অথচ রাসূল চাইলে তো ওয়াদাআতা শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, রাসূল চাইলে তো আল্লাহ ডান হাতে সূর্য তুলে দিত, বাম হাতে চন্দ্র তুলে দিত, কিন্তু রাসূল চায় নাই, কারণ উম্মতের জন্য হাসরে চাইবেন। সেই নবীর শান আমরা বুঝতে রাজি নাই, সেই নবীর শান আমরা স্বীকার করতে কৃপণতা করি, বখিলামি করি। অথচ এই নবীর শান এত বেশি, এই নবীর শান এত বেশি, আল্লাহর পরেই এই নবীর অবস্থান, আল্লাহর পরে এই নবীর সম্মান। মনে রাখবেন, মানুষের মধ্যে পৃথিবীতে যত সৃষ্টি আছে, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুমিনরা, তাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম মুহসিন মুত্তাকিরা, তাদের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালামরা। আর নবীদের মধ্যে সকল নবীর মর্যাদা সমান না। 313 জন স্পেশাল রাসূল ছিল, এই স্পেশাল 313 জনের মর্যাদা সমান না। 25 জনের আলোচনা আল্লাহ কোরআনুল কারিমে করেছেন, এই 25 জনের মধ্যে সবার মর্যাদা সমান না। আল্লাহ তাআলা 5 জনকে উলিল আযম পয়গম্বর বলেছেন, এই 5 জনের মধ্যে সবার মর্যাদা সমান না। যিনি সবার সেরা, যিনি সবার নেতা, যিনি শাফাআতের অধিকারী, যিনি শাফাআতের মালিক, যিনি উম্মতের কান্ডারি, যিনি আল্লাহ তাআলার পরেই যার শান, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলে, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। শুধু তাই না,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত দিবে যে আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি, যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো বুঝবার তৌফিক বিজ্ঞা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন।